নমস্কার, কুরুশ কাটা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। কুরুশ কাটায় বিভিন্ন ডিজাইনের নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন প্লিজ। আজকে কুরুশ কাটায় মাল্টি কালারের একটি থালপোজ ডিজাইন আমরা শিখব। প্রথমে আমরা একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। বানিয়ে একটা নট নিয়ে নিলাম, এর মধ্যে আরেকটি নট করে নিলাম চেন, তাহলে আমার একটা লাইন হয়ে গেল। এবার এর ভেতর থেকে ডবল ক্রোশের কাজ হবে, দুটো হয়ে গেল, তাহলে দুটো ডবল ক্রোশের কাজের মতো হয়ে গেল। এই হলো তিনটে, এই হলো চারটে। এইভাবে আমরা 16টা ঘর করে ফিরে আসছি। 16টা ডবল ক্রোশের কাজ করে ফিরে এলাম। আর পেছনের এই উলটা আমি টেনে দিয়েছি, এটা ছোট হয়ে গেছে। এবার এই রোটা বন্ধ করব। এবার এই লাল রঙের উল দিয়ে কাজ করব। এই রোটা বন্ধ করব মাথার চেনে। এইভাবে বন্ধ করে দেব। এখানে দুটো চেন বানিয়ে নেব, নিয়ে তিনটে ডবল ক্রোশের কাজ হবে। একটা, দুটো, এই হলো তিনটে ডবল ক্রোশের কাজ। আর আগে একটা চেন, দুটো চেন বানিয়ে নিয়েছিলাম, সব মিলে চারটে কাজ হলো এখানে। এবার একটা ঘর ছেড়ে পরের ঘরে আবার চারটে ডবল ক্রোশের কাজ হবে। একটা চেনে ডবল ক্রোশের কাজের মাথায় চেন যে ঘর আছে, সেই ঘর ছেড়ে পরের ঘরে চারটে ডবল ক্রোশের কাজ হবে। দুটো হলো, এই হলো তিনটে, এই হলো চারটে। একটা করে চেন, একটা করে ঘর ছেড়ে পরের ঘরে ডবল ক্রোশের কাজ হবে। আমি এটা পুরো কমপ্লিট করে ফিরে আসছি। এই যে পুরোটা করে আমি ফিরে এলাম। এবার এই রোটা আমি বন্ধ করব এই চেনের মাথায়। এই যে এই রোটা বন্ধ হয়ে গেল। এবার একটি চেন করে নিলাম, এবার ঘুরিয়ে নিলাম, নিয়ে আরেকটি চেন করে নিলাম, নিয়ে এই ঘরেই আমি তিনটে ডবল ক্রোশের কাজ করব। একটি আগে হয়ে রইল দুটো চেন দিয়ে, এবার তিনটে ডবল ক্রোশের কাজ করব। দুটো হলো, এই হলো তিনটে, আর আগে যে দুটো চেন করেছিলাম এই নিয়ে চারটে হলো। এবার একটি চেন নিয়ে নেব, নিয়ে এই চারটে ডবল ক্রোশের কাজ ছেড়ে, একটি না দুটো চেন নিলে ভালো হবে, দুটো চেন নিয়ে নিলাম, নিয়ে এই চারটে ডবল ক্রোশের ছেড়ে পরের ঘরে আমি চারটে ডবল ক্রোশের কাজ করব। একটা, দুটো, তিনটে, চারটে। আবার দুটো চেন নিয়ে নেব, নিয়ে আবার চারটে ডবল ক্রোশের কাজ ছেড়ে পরের ঘরে চারটে ডবল ক্রোশের কাজ করব। দুটো হলো, এই হলো তিনটে, এই হলো চারটে।
এইভাবে আবার দুটো চেন নিয়ে নেব। এইভাবে পুরোটা করে আমি ফিরে আসছি। পুরোটা করে লাল রঙের উল দিয়ে ফিরে এলাম। এবার এই রোটা বন্ধ করতে হবে, এর জন্য আমি সাদা উল দিয়েই বন্ধ করব। এই চেনের মাথায় বন্ধ করব। এইভাবেই বন্ধ করতে হবে। লাল উলটা একটু টেনে দিই। এবার একটি চেন নিয়ে নেব, এবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আরেকটি চেন করব, তাহলে আমার একটি ডবল ক্রোশের কাজের মতন হয়ে গেল। এবার এই ঘরে আমি 3টে ডবল ক্রোশের কাজ করব। তিনটে ডবল ক্রোশের কাজ, আগে একটি ছিল, 4টে হলো মোট। আচ্ছা, সাদা উলটা দিয়ে আমি সব ঘরে একটি করে ডবল ক্রোশের কাজ করতে থাকব। প্রত্যেকটা ঘরে একটি করে ডবল ক্রোশের কাজ হবে। দুটি হলো, এই একটি, 3টে। এবার এই ঘরে 4টে ডবল ক্রোশের কাজ করব। এই হলো দুটো, এই হলো 3টে, এই হলো 4টে। আবার এই ঘরে 3টে, এখানে 4টে ডবল ক্রোশের কাজ আছে, তার মাঝখানে 3টে ঘর আছে, 3টে হবে। আবার এই ঘরে 4টে। এইভাবে পুরোটা করে আমি ফিরে আসছি। সাদা দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এই ঘরটা বন্ধ করে দেবো। আমি অন্য কালারের, এই যে সবুজ কালারের উল দিয়ে বন্ধ করব। এবার দুটো চেন বানিয়ে নিলাম, নিয়ে এই ঘরে 3টে ডবল ক্রোশের কাজ হবে। একটা, দুটো, তিনটে। আর এই আগে একটা ছিল, 4টে। এই নিয়ে মোট 4টে হলো। এবার একটা, দুটো, তিনটে, 4টে ডবল ক্রোশের কাজ ছেড়ে এই ঘরে করব। আমি আগে দুটো চেন দিয়ে নিই, নিয়ে এইখানে 4টে ডবল ক্রোশের কাজ হবে। একটা, দুটো, তিনটে, 4টে ডবল ক্রোশের কাজ হলো। আবার দুটো চেন, আবার একটা, দুটো, তিনটে, 4টে ছেড়ে আবার 4টে ডবল ক্রোশের কাজ হবে। দুটো, তিনটে, এই হলো 4টে। আবার দুটো চেন। এইভাবে পুরোটা করে আমি ফিরে আসছি। সবুজ কালার দিয়ে আমি পুরোটা করে ফিরে এলাম। এবার এই রাউন্ডটা আমি বন্ধ করে দেবো ঘরটা। এইভাবে বন্ধ করে দিলাম। এবার আবার সাদা উলটা দিয়ে আবার করব।
সাদা রঙের উল দিয়ে আমি দুটো চেন করে নিলাম। নিয়ে এবার প্রত্যেকটা ঘরে একটা করে ডবল ক্রোশের কাজ হবে। প্রত্যেকটা ঘরে সাদা রঙের উল দিয়ে একটা করে ডবল ক্রোশের কাজ হবে। আর এই ফাঁকা জায়গাটায় এখানে 4টে ডবল ক্রোশের কাজ হবে। একটা, দুটো, তিনটে, এই হলো 4টে। ফাঁকা ঘরে 4টে ডবল ক্রোশের কাজ হবে। এছাড়া এই ঘরগুলোতে সব একটা করে ডবল ক্রোশের কাজ হবে। প্রত্যেকটা ঘরে একটা করে ডবল ক্রোশের কাজ হবে। আবার এই ফাঁকা ঘরে 4টে ডবল ক্রোশের কাজ হবে। এইভাবে আমি পুরোটা করে ফিরে আসছি। বন্ধুরা, থালপোষ ডিজাইন আমি এতটা বড় করেছি, এর প্রত্যেকটা রাউন্ডে একই ডিজাইন আছে, তাই আমি মাল্টি কালারের দিয়ে এতটা করেছি। এবার নতুন ডিজাইন হবে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি অন্য কালারের উল দিয়ে করব। এবার আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডবল ক্রোশের কাজ করে নেব দুটো ডবল ক্রোশের কাজ করে নিলাম। এবার চেন দেব 1 2 3 4 5 6 7, 7টা চেন দেব। এইখানে গিয়ে আমি একটা ডবল ক্রোশের কাজ করব। সাতটা চেন না, 8টা চেন দেব, আর একটা চেন বেশি দেব। 8টা চেন দেব, দিয়ে 3 3 6 3 9, 9টা ঘর পরে আমি ডবল ক্রোশের কাজ করে নিচ্ছি। আর একটা ডবল ক্রোশের কাজ করব। দুটো ডবল ক্রোশের কাজ করলাম, আবার 8টা চেন দেব। 1 2 3 4 5 6 7 8, 8টা চেন দিলাম, দিয়ে 3 3 6 3 9, 9টা ঘর পরে আমি একটা ডবল ক্রোশের কাজ করে নিচ্ছি। আবার একটা করলাম, দুটো ডবল ক্রোশের কাজ করে নিলাম। আবার 8টা চেন, 1 2 3 4 5 6 7 8, 8টা চেন করে আবার 3 3 6 3 9, 9টা ঘর বাদে, 9টা ডবল ক্রোশের কাজ বাদে আমি দুটো ডবল ক্রোশের কাজ করে নেব। একটা, এই একটা, দুটো,
দুটো ডবল ক্রোশের কাজ করে নিলাম। এইভাবে 8টা করে চেন আর দুটো করে ডবল ক্রোশের কাজ করব 9টা ঘর বাদ দিয়ে। আমি পুরোটা করে ফিরে আসছি। এই যে এই রাউন্ডে পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এলাম। এখানে আমি ঘরটা বন্ধ করেছি, এই রাউন্ডের ঘরটা বন্ধ করেছি। এবার আমি একটা চেন নিয়ে নিচ্ছি, নিয়ে এই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশের কাজ করছি। সিঙ্গেল ক্রোশের কাজ করে আমি আরেকটা চেন নিয়ে নিচ্ছি, নিয়ে এবার এই ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশের কাজ করব 6টা। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা ডবল ক্রোশের কাজ করলাম। এবার দুটো চেন, একটা, দুটো, আবার 6টা ডবল ক্রোশের কাজ, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, এই হলো 6টা ডবল ক্রোশের কাজ করে এই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশের কাজ করছি। একটা সিঙ্গেল ক্রোশের কাজ করে আমি একটা চেন নিয়ে নিচ্ছি, নিয়ে আবার এখানে 6টা ডবল ক্রোশের কাজ হবে। এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এলাম। এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে এবার এই যে ঘরটি রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশের কাজ হবে। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশের কাজ হলো, তারপরেও আর একটা সিঙ্গেল ক্রোশের কাজ হবে, দুটো সিঙ্গেল ক্রোশের কাজ হবে। যেহেতু আগে একটি ডবল ক্রোশের কাজ ছিল, তাই দুটো ঘরে দুটো সিঙ্গেল ক্রোশের কাজ। এরপরে এই যে 6টা ডবল ক্রোশের কাজ আছে, তার মাঝে মাঝে একটা করে ডবল ক্রোশের কাজ হবে। একটা, দুটো, তিনটে, চারটে, এই হলো 5টা, মাঝখানেও একটা ডবল ক্রোশের কাজ হবে, এই হলো 6টা। মোট 6টা ডবল ক্রোশের কাজ হওয়ার পরে আমি 6টা চেন বানাবো। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা চেন হওয়ার পরে প্রথম চেনের মাথায় আমি এটা ঘুরিয়ে নেব। প্রথম চেনের মাথায় এটা অ্যাড করে দেবো, যোগ করে দেবো, দিয়ে মাথায় একটা 20 মতন হয়ে গেল। এরপরে একটি চেন নিয়ে নিলাম, নিয়ে আবার এই ঘরে একটা ডবল ক্রোশের কাজ করলাম। যেই ঘরে আগে একটা হয়েছিল সেই ঘরেই করলাম। এরপরে পরপর 5টা হবে, তাহলে মোট 6টা ডবল ক্রোশের কাজ হয়ে গেল। তিনটে হলো, চারটে,
এই হলো 5টা, এই হলো 6টা ডবল ক্রোশের কাজ হলো, আর মাথা একটা 20 মতো হলো। আচ্ছা, এবার এই যে ঘরটা আছে, এই ঘরের দুই পাশে দুটো সিঙ্গেল ক্রোশের কাজ হবে। একটা হলো সিঙ্গেল ক্রোশের কাজ, এরপরে আর একটা হলো সিঙ্গেল ক্রোশের কাজ। এরপরে আবার আগের মতন 6টা ডবল ক্রোশের কাজ হবে। একটা, দুটো, তিনটে, চারটে, এই হলো 5টা, মাঝখানে একটা হবে, এই হলো 6টা ডবল ক্রোশের কাজ হওয়ার পরে 6টা চেন নেব। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা চেন নিয়ে প্রথম চেনের মধ্যে এটা অ্যাড করে দেবো, মিশিয়ে দেবো। প্রথম চেনের মধ্যে মিশিয়ে দিলাম, এরপরে একটা চেন নিয়ে নিলাম, নিয়ে এই ঘরেই আবার একটা ডবল ক্রোশের কাজ করে নেব। করে এবার পরপর যেরকম আছে পরপর ঘরে একটা করে ডবল ক্রোশের কাজ হবে। প্রত্যেকটা ঘরে একটা করে ডবল ক্রোশের কাজ হবে। প্রত্যেকটা ঘরে হলে তাহলে 6টাই হচ্ছে ডবল ক্রোশের কাজ। এই যে 1 2 3 4 5 6, 6টা হয়েছে। এরপরে এই দুটো ঘরে দুটো সিঙ্গেল ক্রোশের কাজ হবে, দুটো সিঙ্গেল ক্রোশের কাজ হবে। হয়ে আবার প্রত্যেকটা ঘরে একটা করে ডবল ক্রোশের কাজ হবে, আর এইভাবে মাথাগুলো এইভাবে 20 মতন হবে। আমি এটা পুরো কমপ্লিট করে ফিরে আসছি। মাল্টি কালারের থালপোজ ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এই যে পেছনের অংশটা দেখা যাচ্ছে না, তাই তুলে দেখালাম। দেখতে খুবই সুন্দর লাগছে, মনে হয় যেন ডিজাইনটা খুবই কঠিন, কিন্তু খুবই সহজ ডিজাইন, আপনারা ইচ্ছা করলেই করতে পারেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ডিজাইন নিয়ে। নমস্কার।